এই যে একটা বছর শেষ হয়ে গেল, একটা বছর শেষ হয়ে যাওয়ার পরে একজন ইমানদার নাচ গান অশ্লীলতা মেয়ে মদ ইত্যাদি দিয়ে বছরকে বিদায় জানাবে, এটা মুসলমান সন্তান করতে পারে। আর এই অশ্লীল কাজ দিয়ে আরেকটা বছরকে স্বাগত জানাবে, এটাও করার কি সুযোগ নাই। বরং একজন মুসলমান তো কান্নাকাটি করবে, হায় রে একটা বছর চলে গেল, আমার তো গুনার যদি তালিকা টানা হয় সেই তালিকা তো আমি লিখে শেষ করতে পারব। আল্লাহ পাক বলেন এই নাসারা এবং খ্রিস্টান, ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি নাসারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, বরং বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পর বন্ধু। ইহুদিরা নাসারাদের বন্ধু, নাসারারা ইহুদিদের বন্ধু, কিন্তু তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। এটা বোঝার জন্য মুসলমানদেরকে আজকে অনেক গবেষণার প্রয়োজন নাই। আমরা যদি বর্তমানে এই ফিলিস্তিনের বিষয়টা যদি লক্ষ্য করি, দেখেন ইহুদিবাদী শক্তিকে প্রতিষ্ঠা করার জন্য সারা বিশ্বে কাজ করে যাচ্ছে খ্রিস্টানরা, ঠিক কিনা বলেন? যত খ্রিস্টান রাষ্ট্র আছে, একটি রাষ্ট্র মুসলমানদের পক্ষে নাই, সবাই ইহুদিদের পক্ষে কাজ করে যাচ্ছে। না হলে আজকে মধ্যপ্রাচ্যে এতগুলো মানুষ, এত মুসলমানদেরকে হত্যা করা হলো, কই তাদের পক্ষ থেকে তো কোনো প্রতিবাদ আসে নাই, বরং তারা এখনো তাদের সাফাই গাচ্ছে, তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু বোকার স্বর্গে মুসলমানরা বাস করছে, আজও পর্যন্ত মুসলিম শাসকরা, মুসলমানরা এটা উপলব্ধি করতে সক্ষম হচ্ছে না। আল্লাহ তাআলা নিজেই বলছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, যখন তাদের স্বার্থের বিষয় আসবে, স্বার্থ সামনে আসবে, তখন ইহুদি খ্রিস্টান এক হতে তারা এক মুহূর্ত সময় নেবে না মুসলমানদের বিরুদ্ধে। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলেন, নবী হে, অবশ্যই আপনি মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হিসাবে আপনি পাবেন আদাওয়াতাল লিল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, তাদের সবচেয়ে বড় শত্রু হলো আল ইয়াহুদা, ইহুদ, এবং ওয়াল্লাযীনা আশরাকু, যারা মুশরিক, তারা মুসলমানদের সবচাইতে বড় শত্রু। ইহুদি আর মুশরিক যারা, তারা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। এটা বলেছেন কে? আল্লাহ তাআলা। তাহলে এই তিনও গ্রুপকে আমরা পেলাম, ইহুদি, নাসারা, মুশরিক। আমাদের পার্শ্ববর্তী, আমাদের দেশের তিন পাশেই যারা বসবাস করে, তারা কি সবাই মুসলমান না মুশরিক? তাহলে এই তিনও গ্রুপ তারা কখনোই মুসলমানদের কল্যাণ কামনা করবে না, মানুষ রূপেও না। কেননা তাদের ধর্মগ্রন্থই আছে যে আমরা যে মানুষ, তাদের ধর্মগ্রন্থে এটা নাই। তারা মনে করে আমরা মানুষই না। তারা মনে করে কি, ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদে আছে যে আমরা মানুষ না, এই জন্য আমাদেরকে হত্যা করা তারা সওয়াব মনে করে। নাউজুবিল্লাহ। তাদেরকে যদি প্রশ্ন করা হয় তারা যদি মানুষ না হয়, মানুষের আকৃতিতে কেন তাদেরকে সৃষ্টি করা হয়েছে, এর জবাবে তারা বলে যে আমাদেরকে আল্লাহ পাক, ইহুদি জাতি হলো আল্লাহর কাছে মনোনীত জাতি, আর গোটা বিশ্ব মানবতাকে নাকি তাদের খেদমতের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন, আর আমাদেরকে মানুষ রূপ দিয়েছেন যাতে করে তাদের খেদমত করা আমাদের জন্য শোভনীয় হয়। এটা তাদের ধর্মীয় বিশ্বাস যে আমরা মানুষ না, আমরা ইতর, কুকুর, বিড়াল, শৃগাল, আমরা মূলত এই জাতি। মানুষ আকৃতি দেওয়া হয়েছে কেন? যে একটা কুকুর যদি তাদেরকে সাফ করে, তাদের যদি খেদমত করে,
তাহলে এটা দেখতে বেমানান। এজন্য আমাদেরকে মানুষের রূপ দিয়েছে। এজন্য আমরা সাপ মারা, বিষাক্ত প্রাণী মারা যেমন সওয়াবের কাজ মনে করি, তারাও এই তাদের ধর্ম রক্ষার জন্য মানুষ মারা তার চাইতে বেশি সওয়াব মনে করে। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য অকাতরে তারা মানুষকে মেরে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে মুসলমান কাকে অভিভাবক মানবে, কাকে বন্ধু বানাবে সেটাও আল্লাহ পাক কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলেন, তোমরা যারা ঈমান এনেছো ভালো করে মনে রাখো, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু, তোমাদের কল্যাণকামী এক নম্বরে হলো তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, 2 নম্বরে তার রাসূল, আর 3 নম্বরে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, ওই সমস্ত ঈমানদার যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, আর রুকুকারীদের সাথে রুকু করে। এই ভালো ভালো ঈমানদাররাই ঈমানদারের বন্ধু হতে পারে। অতএব কোন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বিধর্মী আর ঈমানদারের ভিতরেও যারা নামাজি, মুত্তাকি, যাকাত দেয়, রুকু করে, তারাই কেবলমাত্র প্রকৃত ঈমানদারের বন্ধু হতে পারে। বাকিদের সাথে আমাদের মানবিক সম্পর্ক যতটুকু থাকার প্রয়োজন এতটুকু থাকবে। তারা কখনো আমাদের অন্তরঙ্গ বন্ধু হতে, তাদের অনুসরণ করা যাবে না, তাদেরকে মানা যাবে না, তাদেরকে আইডল মানা যাবে না, আদর্শ রূপে গ্রহণ করা যাবে। কিন্তু দেখেন আমাদের সন্তানরা দিন দিন তাদের কৃষ্টি, কালচার, আচার আচরণ সব কিছুতে তারা বিধর্মীদের অনুসরণ করছে। পোশাক আশাকে, চাল চলনে, কথাবার্তায়, এমনকি চুলটা পর্যন্ত আপনি সবগুলো সেলুনে যান, কয়েক হাজার স্টাইল সেখানে দেওয়া আছে, ঠিক কিনা বলেন? একটাও যদি মানানসই হতো, এই ধরনের চুল কাটা থেকে না কাটা আরো ভালো, ঠিক কিনা বলেন? 300 টাকা, 400 টাকা, 500 টাকা, তার চাইতেও বেশি দিয়ে আমাদের ঘরের সন্তানরা আমাদের থেকে টাকা নেয়। পোশাক আশাক দেখলে, কথাবার্তা দেখলে, আচার আচরণ দেখলে বোঝা যায় না তারা মুসলিম ঘরের সন্তান হতে পারে। সম্মানিত ভাইরা আমার, আমাদের সন্তানরাই এই 31st নাইট উদযাপন করার জন্য তারা রাত ভোর চলে যাবে, বাবা মায়ের খবর নাই, দল বেঁধে তাদের সন্তানগুলো চলে আসতেছে, মেয়েরা চলে আসতেছে। এই যে সমস্ত ছেলে মেয়েরা আসতেছে বিবাহ ছাড়া, তাদের বাবা মা কোথায় থাকে আর তাদের সন্তানরা কোথায়? মুসলিম ঘরের সন্তান তো এভাবে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা। আল্লাহ নবী বলেন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করে, তাদের কৃষ্টি কালচার যদি পালন করে, ধর্মীয় অনুষ্ঠান যদি পালন করে, আল্লাহ রসুল বলেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, মুসলমান জাতির অন্তর্ভুক্ত তারা নয়। লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের সাথে তোমরা সাদৃশ্য রাখবে। এটা আমরা আমলে না নিল সাহাবাই কেরাম কিভাবে যে এই কথাকে আঁকড়ে ধরেছে। আমরা জানি আশুরার রোজা রাখার ক্ষেত্রে সাহাবাই কেরাম আল্লাহ রসুলের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আশুরার দিন 10 তারিখ রোজা রাখি, ইহুদিরাও রোজা রাখে,
তাদের সাথে তো আমাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে, কি করবো আমরা? রোজা রাখার ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে ইহুদিরা আশুরার 10 তারিখে রোজা রাখে, আমরাও আশুরার 10 তারিখে রোজা রাখি, তাদের সাথে তো আমাদের মিলে যাচ্ছে, কি করা যায়? রসুল বললেন আগামী বছর থেকে তোমরা আরো একদিন বেশি রোজা রাখবে, আমি জীবিত থাকলে আমিও একদিন বেশি রোজা রাখবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এতটা খেয়াল রাখতেন যে ইহুদিদের সাথে যাতে তাদের কোনো ইবাদতে, কোনো আচার অনুষ্ঠানের কোনো ধরনের মিল না থাকে, অন্তত একদিন আগে পিছিয়ে বাড়িয়ে তারা তাদের সাথে বৈসাদৃশ্য রাখার জন্য তারা চেষ্টা করতেন। আর এখন তারা আমাদেরকে, আমাদের যুবকদেরকে ধ্বংস করার জন্য, এই জাতির যে কি ভবিষ্যৎ আল্লাহ পাক ভালো জানে, এমন ভাবে যুবকদেরকে ধ্বংস করার যে মিশন শুরু হয়েছে, যুবকদেরকে ধ্বংস করার যতগুলো টুলস, যতগুলো অস্ত্র আছে সব আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এবং এগুলো কোনোটার জন্যই অনুমতি নাই, বাধা নাই, সমস্যা নাই, সবকিছু তারা দেদারসে করতে পারে। এই যে তারা যে এত কিছু করবে, এই যে অপকর্ম হবে, এগুলো কি প্রশাসন জানে না? সবাই জানে, এগুলো নিয়ে কারো আপত্তি নেই। সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতা বনি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহর নবী বলেন, দুনিয়া থেকে তোমরা বেঁচে থাকো, দুনিয়ার লোভে পড়ে যেও না, দুনিয়ার মায়ার মধ্যে পড়ে যেও না। আর আরেকটা বিষয় থেকে সতর্ক থাকবা, ওয়াত্তাকুন নিসা, নারী জাতি থেকে সতর্ক থাকো, নারীদের থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো। ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম ফিতনা শুরু হয়েছে ফিন নিসা, নারীর মাধ্যমে। শুধু বনু ইসরায়েল কেন, এই নারীর মাধ্যমে সমস্ত জাতিকেই ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মূল উপাদান হলো নারী। রাসূল কারীম বলেন, একদিকে দুনিয়ার কথা বললেন, আরেকদিকে নারীকে আলাদা করে বললেন। মানুষ এই দুইটার ধোকায় পড়ে যায়। প্রথমে সম্পদ চায়, আর সম্পদ পাওয়ার পরে মানুষ অবৈধ সম্পর্কের দিকে আস্তে আস্তে করে ধাবিত হয়। রাসূল বললেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকেও সতর্ক হও, নারীদের থেকেও সতর্ক হও। আজকে নারীকে যুবকদের সামনে এত সহজলভ্য করে দেওয়া হয়েছে মোবাইল, ইন্টারনেটের মাধ্যমে। আজকে ছোট্ট ছোট্ট সন্তানগুলো আজকে পর্যন্ত তারা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এটাকে এখন শিল্প বলা হচ্ছে, অবৈধ কাজগুলোকে এখন শিল্প বলা হচ্ছে। আমাদের নাটক, সিনেমা যা আছে সব কিছুর, কবিতা, সাহিত্য, সংস্কৃতি, সব কিছুর কেন্দ্রবিন্দুতে এগুলো নারী এবং গান বাজনা, যেটার সাথে ইসলাম, কোরআন, সুন্নাহ, মুসলমানদের ন্যূনতম সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা ঈমানদারের মধ্যে ফাহিশা, অশ্লীলতা ছড়িয়ে দেওয়াকে পছন্দ করবে, ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যারা ভূমিকা পালন করবে, অশ্লীলতাকে যারা প্রমোট করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছে। আমি গুনাহ করি না, আমি অশ্লীলতার সাথে নাই, কিন্তু অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা, এর ক্ষেত্রে আমি বাধাও দেই না, বরং এটা আমি মনে মনে চাই, ঠিক কিনা বলেন? অশ্লীলতা, বেহায়াপনা ছড়ে পড়ুক, যদি আমি না চাই তাহলে আমার সন্তান পর্দা ছাড়া বাহিরে যায় কেন, ঠিক কিনা বলেন?
বলতে পারেন আমি তো চাই না, তা আমি যদি না চাই তাহলে আমার সন্তান পর্দা ছাড়া বেপর্দা হয়ে পরপুরুষের সাথে অন্য ছেলের সাথে বাহিরে ঘোরাঘুরি করে কিভাবে? বরং এমনও বাবা আছে তার উপযুক্ত কন্যা উপযুক্ত মেয়ে বন্ধু বান্ধব নিয়ে বাবা মায়ের অনুমতি নিয়ে ঘরের মধ্যে তারা আড্ডাতে লিপ্ত হয়, ঘন্টার পর ঘন্টা হাসি ঠাট্টা তামাশা করে তাদের সময়গুলো কাটায়। বাবাও তাদেরকে বাধা দেয় না, মাও তাদেরকে নিষেধ করে না, বরং তাদেরকে আদর আপ্যায়ন মেহমানদারি যা করার প্রয়োজন সব কিছুতে তারা সহযোগিতা করে। ঠিক কিনা বলে? বন্ধু নিয়ে আসছে, ক্লাসমেটদেরকে নিয়ে আসছে, পাড়া প্রতিনিধিদেরকে নিয়ে আসছে, তাদের সামনে বেপর্দা হয়ে কথাবার্তা বলছে। একটি সময় যখন এই মেয়ে ঘর ছাড়া হয়ে যায় তখন আর বাবার সামনে করার কিছু থাকে না। আল্লাহ পাক বলেন যারা চায় যে মুমিনদের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদেরকে আল্লাহ পাক পীড়াদায়ক কঠিন শাস্তি, মারাত্মক শাস্তি তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن। নবী হে আপনি বলে দেন ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীলতাকে আল্লাহ তাআলা প্রকাশ্যেও নিষেধ করেছেন, গোপনেও নিষেধ করেছেন। অশ্লীলতা এমন অপরাধ যে এই অশ্লীলতা সবার সামনে যেমন করা হারাম, গোপনেও কি করা হারাম। অনেক দেশে উন্নত বিশ্বে তারা ব্যক্তিগতভাবে অপরাধ করতে পারবে, জেনা ব্যভিচার অন্যায় অত্যাচার যা আছে ব্যক্তিগতভাবে করতে পারবে, আরেকজনের ক্ষতি না হয়, এটা তাদের জন্য বৈধ। কিন্তু ইসলাম এই পথ খোলা রাখে নাই। যা আমি মদ পান করে নেশাগ্রস্ত হয়ে রাস্তায় বের হয়ে মাতলামি করা যেমন হারাম, তেমন ব্যক্তিগতভাবে নিজের ঘরেও এগুলো পান করা অথবা অন্যায় অশ্লীলতার সাথে জড়ানো, এটাও আল্লাহ পাক কি করেছেন? হারাম করেছেন। গোপনেও অশ্লীল কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না। প্রকাশ্য তো দূরের কথা, কোনো গুনাহ প্রকাশ্যে করা যায় না। ইসলামে কোনো গুনাহ কি প্রকাশ্যে করার অনুমতি নাই, গোপনেও করার অনুমতি নেই। মা যাহারা মিনহা ওয়া মা বাতান। গুনাহ গুনাহ সব জায়গায় গুনাহ, ঘরেও গুনাহ বাহিরেও গুনাহ। গুনাহকে গুনাহ হিসেবেই মানতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। দ্রব্যমূল্যের দাম বাড়লে আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি, ঠিক কিনা বলি? আমি আমার নাগরিক কোনো অধিকার না পাইলে তখন আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি। কিন্তু সমাজে যে অন্যায় অশ্লীলতা বেহায়াপনা বেপর্দা এটা যে বেড়ে যাচ্ছে, এটার জন্য কারো আমাদের সরকারের প্রতি আপত্তি আছে? আপত্তি নেই, কারো মাথা ব্যথাও নাই। এটা যে কিভাবে অপসারণ করতে হবে, এটার জন্য আমাদের করণীয় কি আছে? ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যে আমাদের দায়িত্ব আছে, এই আওয়াজ তোলার যে একটা দায়িত্ববোধ মুসলমানদের ঘাড়ে আছে, এটা আরেকজনের ঘাড়ে তুলে দিয়েছে। এটা হুজুররা বলবে, মানুষ শুনলে শুনুক, না শুনলে না শুনুক, কিন্তু না, ক্ষতিটা হুজুরদের হবে না, ক্ষতিটা আলেমদের হবে না। যখন সমাজ নষ্ট হবে সবাই ক্ষতিগ্রস্ত হবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই ফিতনাকে ভয় করো, আল্লাহর সেই আযাবকে ভয় করো
যখন আল্লাহর আযাব আসবে, শাস্তি আসবে, তখন খারাপ মানুষের উপর আসবে না, ভালো খারাপ সবার উপরেই শাস্তি নাজিল হবে। শাস্তি আসলে ওই সমাজে কে ভালো, কে নামাজি আর কে বেনামাজি, এটা আল্লাহ তাআলা চাইবেন। শাস্তি সবার উপরে আসবে। করোনা যখন আসছে তখন কি অনেক বড় বড় আল্লাহর ওলিরা মারা যায় না? আলেমরা মারা যায় না? ভালো ভালো মানুষ মারা যায় না? তারা যে তাদের গুনার কারণে এটা হয়েছে ব্যাপারটা এমন না, কিন্তু শাস্তি আল্লাহ এবার এসে সবাইকে দেয়। ওই সমাজে আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়। একটা জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতারা বলল, আল্লাহ এখানে তো বিশাল বড় এক আবেদ আছে, 24 ঘন্টা রোজা রাখে আর আপনার ইবাদত করে, তাকে সহ জমিন উল্টে দাও। কারণ কি? যে ইবাদত শুধু একা একা ইবাদত করে আর চতুর্পাশ যে নষ্ট হয়ে গিয়েছে এই দিকে তার কোনো খেয়াল নাই। যে আমাদের সমাজ যে নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ছেলে সন্তান যে তাদের চরিত্র হারা হয়ে তাদের দুনিয়া আখিরাত দুটাই যে ধ্বংস করছে, এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আল্লাহ তাআলা বলেন, ওই শাস্তির অপেক্ষা করো। আল্লাহ শাস্তি যখন আসবে তখন কাউকেই ছাড় দেওয়া হবে না। সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ক্বাদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 ব্যক্তির উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে। কয় ব্যক্তির জন্য? 3 ব্যক্তির জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। 1 নম্বর হচ্ছে মুদমিনুল খামার, যারা মদ পান করে সবসময় মদের মধ্যে ডুবে থাকে। এই মদ পানকারীকে, নেশাগ্রস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। 2 নম্বর হচ্ছে ওয়াল আক, মাতা পিতার অবাধ্য, যারা মাতা পিতার কথা শুনে না। বাবা মা এদিকে যাইতে বললে যায় অন্যদিকে, ঠিক কিনা বলেন? ভালো কথা বললে বুঝে খারাপটা। মাতা পিতার অবাধ্য হয়ে জান্নাতে যাওয়া কখনোই সম্ভব না। আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন তার জন্য, যত বড় আল্লাহর ওলি হোক। আমরা সাহাবীর ঘটনা জানি, শুধু অবচেতনে মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে ইন্তেকালের সময় কালেমা নসিব হয় না। মা যখন ক্ষমা করলেন তখন কালেমা পড়তে পারছে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা মা এমন সম্পদ, বাবা মায়ের মনে কষ্ট দিয়ে দুনিয়াতেও কেউ সফল হতে পারে না, আর পরকালে তো আল্লাহ তাআলা জান্নাত তার জন্য কি করেছেন? হারাম করে দিয়েছেন। ওয়াদ-দাইয়ুসু আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবিস। 3 নাম্বার হলো দাইয়ুস, যে তার পরিবারে অশ্লীলতাকে অনুমতি দেয়, বেপরদা বেহায়াপনাকে যে অভিভাবক অনুমতি দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এবার একটু চিন্তা করেন, আমরা দায়ুস বলতে মহিলাদেরকে বলি, ঠিক কি না? পর্দা হয়ে অথবা অশালীন পোশাক পরে রাস্তায় বের হলে আমরা বলি দায়ুস মহিলা। কিন্তু দায়ুস এই শব্দটা মহিলার জন্য ব্যবহার করা হয় না, দায়ুস শব্দটা পুরুষের জন্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যেই অভিভাবক, সে যদি তার বোনের অভিভাবক হয়, তার বোন যদি বেপরদায় চলে, সে দায়ুস ভাই। বাবা যদি তার মেয়ের অভিভাবক, তার মেয়ে যদি বেপরদায় চলে, তার স্ত্রী যদি বেপরদায় চলে, ওই স্বামী হচ্ছে দায়ুস স্বামী, বাবা হচ্ছে দায়ুস বাবা। কেননা তার ছেলেকে মেয়েকে পর্দায় রাখতে পারে না, এই জন্য তাকে কি বলা হয়েছে? দায়ুস বলা হয়েছে। দায়ুস মহিলারা না, দায়ুস কারা? পুরুষেরা। পুরুষের কারণে তার স্ত্রী, তার মেয়ে, তার বোন, তারা বেপরদায় চলাফেরা করতে সুযোগ পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেই পুরুষ তার পরিবারে এই অশ্লীলতাকে অনুমতি দেয়, স্বীকৃতি দেয়,
তাদেরকে অশ্লীলভাবে চলাফেরা করার অনুমতি যারা দেয় তারা কখনো জান্নাতে যেতে পারবে না। তাদের জন্য জান্নাতকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য অশ্লীলতা, এই যে 31st নাইট আসতেছে, আমরা সাধ্যমতো চেষ্টা করব আমাদের সন্তানদেরকে অশ্লীল কাজকর্ম থেকে তাদেরকে কিভাবে বিরত রাখা যায়। এই সমস্ত অনুষ্ঠান থেকে এই দিনে উইশ করা, হ্যাপি নিউ ইয়ার জানানো কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নাই। কেন ইসলাম যেটা স্বীকৃতি দেয় না সেটা আমার কাছে যত ভালো হোক এটা আসলেই প্রয়োজন নেই। কেন ইসলাম যেটা নিষেধ করেছে সেটা আমার মানতে তো কোনো অসুবিধা নেই। বরং এই যে একটা বছর শেষ হয়ে গেল, একটা বছর শেষ হয়ে যাওয়ার পরে একজন ইমানদার নাচ গান, অশ্লীলতা, মেয়ে, মদ ইত্যাদি দিয়ে বছরকে বিদায় জানাবে, এটা মুসলমান সন্তান করতে পারে। আর এই অশ্লীল কাজ দিয়ে আরেকটা বছরকে স্বাগত জানাবে, এটাও করার কি সুযোগ নাই। বরং একজন মুসলমান তো কান্নাকাটি করবে, হায় রে একটা বছর চলে গেল, আমার তো গুনার যদি তালিকা টানা হয় সেই তালিকা তো আমি লিখে শেষ করতে পারব। আবার সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, রব্বুল আলামিন একটি বছর চলে গেল, ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, ঠিক মতো সবগুলো ইবাদত করতে পারি নাই, আগামী একটি বছর শুরু হতে যাচ্ছে, এই একটি বছরে যেন আমার নৈতিক মান আরো উন্নত হয়, আমি যেন ইবাদত আরো বেশি করতে পারি, আমার চরিত্র যেন আরো সুন্দর হয়, আমার জীবনটা যেন আরো উন্নত হয়, দুনিয়া আখিরাতে যেন আরো সফল কাম হতে পারি, এই পরিকল্পনা করা আর পিছনের গুনাহগুলোর জন্য ক্ষমা চাওয়া হচ্ছে একজন ইমানদার মুমিনের কাজ। একজন ইমানদার বান্দার কাজ হচ্ছে আল্লাহর কাছে পিছনের গুনাহগুলোর জন্য ক্ষমা চাওয়া। ঠিক কিনা বলবে? পিছনের গুনার জন্য কান্নাকাটি করেই তো শেষ নাই। ইমানদার ওই বছরের শেষ রাতে কানবে, কখনো আনন্দ উল্লাস করতে পারে। আর বছর শুরু করার জন্য পরিকল্পনা করবে, কিন্তু বেহায়াপনা, অশ্লীলতা এগুলোর মধ্যে মুসলিম সন্তান অংশগ্রহণ করবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আসুন, অশ্লীলতার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা সমাজে ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগের প্রকাশ ঘটান। এই জন্য শুধুমাত্র রোগ না, অনেকগুলো আমি এর আগেও বলেছি, যেই সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে সেই সমাজে আল্লাহ পাক অসংখ্য আযাব এবং গজব নাজিল করে। অশ্লীলতা অত্যন্ত মারাত্মক একটি অপরাধ। বর্তমানে আমাদের যুবকদেরকে নষ্ট করা হচ্ছে এই অস্ত্রগুলো দিয়ে, মদ, নারী, অশ্লীলতা, জুয়া, এগুলো হচ্ছে এখন। তারপরে অপরাজনীতি, অপছাত্র রাজনীতি ইত্যাদির মাধ্যমে আমাদের যুবকদের চরিত্রকে নষ্ট করা হচ্ছে, যুবকদের চরিত্রকে নষ্ট করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যুবকের চরিত্র হেফাজতের জন্য যে ধরনের সমাজ বেদিমার করার প্রয়োজন, সেই ধরনের সমাজ যেন আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপহার দিতে পারি, এই ধরনের রাষ্ট্র, এই ধরনের নেতা, এই ধরনের অভিভাবক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, এই প্রত্যাশা করি। সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।